কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি কাউকে কোনো আসন বন্টন করেন নাই। আমি আমার দলীয় প্রধান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই সিলেটের আসনে দেখতে চাই বলে আমি আবেদন করেছি। নির্বাচনের রোডম্যাপ দিবেন, সেই রোডম্যাপ অনুযায়ী রোডম্যাপ হওয়ার সাথে সাথেই আমাদের দলীয়ভাবে আমাদের একটা বোর্ড হবে, নির্বাচনী বোর্ড হবে। তখন নির্বাচন বোর্ডে এবং যে সিদ্ধান্ত নেবেন যাকে দিলে দল রিটার্ন করবে, যাকে দিলে জনগণের আস্থা ফিরবে, দল তাকেই দেবে এবং যাকেই দেবে আমরা তাকে নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করে আমাদের দলকে আমরা শক্তিশালী করব। এবং একটা কথা হচ্ছে, বিভিন্ন সময় এসে চেয়ারম্যানের নাম ভাঙে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এসে ভাইয়া বলে দিচ্ছেন, ভাইয়া এই ধরনের কোনো কথা রাষ্ট্রীয় চিন্তা ভাবনা করেন, দলের শৃঙ্খলা অনুযায়ী দলের কাজ দলের নিয়ম অনুযায়ী দলের প্রত্যেকটি ক্ষেত্রেই চলবে, কিন্তু আজ অনেক ভাঙানো হয়েছে ভাইয়াকে দিয়ে, যে এটা মানে যাতে আমরা আর কেউ কথা বলতে না পারি। এটা চলে গেছে, তার নলেজে সব কিছু আছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের জেলা বিএনপি এবং মহানগর বিএনপি সুসংগঠিত হবে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের দলকে গুছাতে পারবো এবং সকল এই এতদিনে যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সব আশা করি সমাপ্তির দিকে যাবে। আমি আমার পরিষ্কার ভাষায় আমি বলছি, আমি দাবি করেছি আপনাদের পক্ষ থেকে যে এই সিলেট বিভাগের 19টা সিট পেতে হলে আমাদের এমন একজন নেতৃত্ব দরকার যার প্রভাবে সারা 19টা সিট যাতে আমরা নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, আমাদের জনগণ যাকে বেস করে মনে করতে পারে সিলেটের উন্নয়ন হবে, সিলেটের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, মানুষের সেই আস্থার জায়গাটুকু ধরে রাখতে আমি আমার দলীয় প্রধান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই সিলেটের আসনে দেখতে চাই বলে আমি আবেদন করেছি। আমি বলেছি আমরা আপনার এবং আপনার পরিবারের সদস্য যাকে দিবেন তাকে ঘিরে আমরা 19টা সিট যাতে আনতে পারি।